নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটলের ঝাল। তোমরা হয়তো পটল অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে এইভাবে একবার নিরামিষ দই পটলের ঝাল বানিয়ে দেখো। রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কখন কি মশলা ব্যবহার করেছি সেটা যদি মিস হয়ে যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না। আমি অল্প অল্প করে খোসা রেখে পটলগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর দুটো মুখ চিড়ে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি পটলগুলো মেখে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এই রান্নার জন্য আমি চায়ের বড় চামচে 3 চামচ টক দই নিয়েছি। টক দইয়ের টকের পরিমাণ বুঝে আমি স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর টক দইয়ের টকের পরিমাণ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে, না হলে রান্নাটা কিন্তু অনেকটা টক হয়ে যাবে। টক দইটা আমি চিনির সাথে ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। রান্নার জন্য মশলাটা যদি আগে থেকে রেডি করে নেওয়া হয়, রান্নাটা যেমন করতেও সুবিধা হবে, তেমনই কিন্তু রান্নার কালারটাও ভালো আসবে। আমি এবার বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে আমি নিয়ে নিলাম ঝালের জন্য 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর সাথেই নিয়ে নিলাম আমি এখানে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। আর নিয়ে নেব এখানে পটলের পরিমাণ বুঝে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে পটলের পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার আমি অল্প একটু জল দিয়ে একটা মশলার ঘোল রেডি করে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর রান্নার তেলটা আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি পটলটা ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। আর অনেকেই আছেন তেলের পরিমাণটা একটু কম পছন্দ করেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো করে কম বেশি করে নিতে পারো। এবার আমি পটলগুলো নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। পটল যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে পটলের মধ্যে যে একটা জলভাব থাকে সেটা কিন্তু খুব বেশি থাকবে না। কড়াইটা ঢাকা দিয়ে আমি পটলগুলো একটু নরম হতে দেব। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। পটল যদি এভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা হয় তাহলে পটলের ভিতরে যে জলভাবটা থাকে, জলটা কিন্তু অনেকটাই পটলের ভিতর থেকে বেরিয়ে আসে। পটলগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। মিনিট 5 মতো আমি পটলগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে দেখো লালচে করে ভেজে নিয়েছি। পটলের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। পটল যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে যেভাবেই পটল রান্না করো না কেন, রান্নার মধ্যে একটা জলভাব চলে আসবে, আর তার জন্য কিন্তু রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যায়। পটলগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর সাথে আমি দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, অল্প একটু ডালচিনি আর দিয়েছি কয়েকটা গোলমরিচ, আর দিয়েছি 4টে লবঙ্গ। এবার আমি গোটা গরম মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, গরম মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটাও ব্যবহার করলাম আর গুঁড়ো লঙ্কার ঝালটাও ব্যবহার করব। এই রান্নাটা একটু ঝাল হবে তাই দুরকম ঝালই আমি ব্যবহার করলাম, তবে তোমরা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মশলার ঘোলটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার মধ্যে যে এক্সট্রা আমি জলটা ব্যবহার করেছি সেটাই মশলাটা কষানোর সাথে সাথে টানিয়ে নেব। মশলাটা আমি 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দেখো একটা জমাট বাঁধা ভাব চলে এসেছে। এরকম জমাট বাঁধা ভাব আসলে তাহলে বুঝে নিতে হবে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো মশলার সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে পটলগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে তাহলে পটলের ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর তার জন্য পটলগুলো খেতে ভালো লাগবে। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই জলের পরিমাণ খুব বেশি কিন্তু আমি ব্যবহার করলাম না। তোমরা যদি রান্নাতে একটু রসভাব রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। মিনিট 15 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি পটলগুলো একটু নাড়াচাড়া করে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। পটলগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। আর টক দইটা কিন্তু ঠিক এই সময় দিতে হবে, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। এবার আমি টক দইটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে রান্নার সাথে মিশিয়ে দেব। টক দইটা আমি গ্রেভির সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে মিনিট 2 মতো আরও একটু রান্নাটা করে নেব।
মিনিট 2-3 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। রান্নাটা দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা ঝাল তেল সব কিছুই বেশ টান টান থাকবে, এরকম করেই বানাতে হবে। আর খুব বেশি কিন্তু যেন টক না হয়ে যায়, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একদিন হলো এইভাবে দই পটলের ঝাল বানিয়ে দেখো, খেতে জাস্ট অসম্ভব টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত।